আজ পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্থ সংখ্যাধ্যক্ষ, তাঁর স্মৃতিতে ঠাকুর তাকে কি বলেছিলেন শ্রী রামকৃষ্ণদেব তাকে ওর জাম্ববানের অংশে জন্ম। জ্যোতির্বিদ, ঘরবাড়ি করতে ভালোবাসে, কৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল ও কম নয়, অর্থাৎ জাম্ববানের সঙ্গে কৃষ্ণের মল্লযুদ্ধ কথা আমাদের সকলেরই জানা। জাম্ববানের অংশে জাত বিজ্ঞানানন্দজিকেও যে শ্রী রামকৃষ্ণের সঙ্গে কুস্তি লড়তে হয়েছিল সে কথা সর্বজন বিদিত। তখন হরিপ্রসন্ন অর্থাৎ বিজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরে আসতে শুরু করেছেন। সেদিন আগত ভক্তরা সদ্য বিদায় নিয়েছেন। ঘরে শুধু হরিপ্রসন্ন আর শ্রী রামকৃষ্ণদেব। শ্রী রামকৃষ্ণদেব তাকে বললেন, তুই কুস্তি লড়তে পারিস? হরিপ্রসন্ন জানালেন যে পারেন। শ্রী রামকৃষ্ণদেব বললেন, আমার সঙ্গে লড়তে পারবি? দেখি লড় তো এক হাত। হরিপ্রসন্ন ভাবছেন, এ কেমন সাধু দেখতে এলাম, সাধু আবার কুস্তি লড়তে চায়। এদিকে ঠাকুরই ততক্ষণে পালোয়ানের মতো তাল ঠুকতে ঠুকতে কাছে এগিয়ে আসছেন এবং হরিপ্রসন্নের দুহাত নিজের দুহাত দিয়ে ধরে কুস্তিগীরদের মতোই তাকে ঠেলতে শুরু করেছেন। অগত্যা 200 ডন ও 250 বৈঠক করা পালোয়ান হরিপ্রসন্নকে এই অসম চ্যালেঞ্জটা নিতেই হলো এবং যা লৌকিক দৃষ্টিতে প্রত্যাশিত তাই হলো। একটি উলট পুরাণ ঘটনা। একাধারে রাম ও কৃষ্ণ হওয়া সত্ত্বেও যুগাবতারকে অনায়াসে ও অচিরে হরিপ্রসন্ন ঠেলতে ঠেলতে দেওয়ালে ঠেসে ধরলেন। ঠাকুরের মুখে তখন হাসি, আর হাতে ধরা হরিপ্রসন্নের হাতের পাঞ্জা দুটি। এই অবস্থাতেই ঠাকুর তার মধ্যে শক্তি সঞ্চার করলেন এবং সেই অলৌকিক শক্তির প্রভাব হরিপ্রসন্নের শরীর রোমাঞ্চিত হল। প্রায় অবশ হয়ে পড়লেন তিনি। ঠাকুর তখন তাঁর হাত দুটি ছেড়ে তাকে যেন মুক্তি দিলেন এবং বললেন, কেমন হারিয়েছিস তো? পরবর্তীকালে সাধু ও ভক্তরা বারবারই তার কাছে ওই ঘটনাটি শুনতে চাইতেন। ঘটনাটি বলে মহারাজ বলতেন, আসলে ঠাকুরই সেদিন জিতেছিলেন, কারণ যে পরাজিত হয় সে তো বিজেতার দাস হয়ে যায়। হরিপ্রসন্নের শরীর, মন, প্রাণ, সমগ্র সত্তাটি সেদিন থেকে শ্রীরামকৃষ্ণের চিরদাস হয়ে গিয়েছিল। তাই বিজ্ঞানানন্দজি বলতেন, আসলে শ্রীরামকৃষ্ণই সেদিন জিতেছিলেন। তার জীবনের অবিস্মরণীয় ঘটনা বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা ও পরে ওই মন্দিরের মর্মমূর্তি ঠাকুরের প্রতিষ্ঠা। 1897 খ্রিস্টাব্দের শেষকালে স্বামীজির আহ্বানে যখন তিনি আম্বালা যান, সেই সময় উত্তর পশ্চিম ভারতের পরিভ্রমণের সময় তাঁরা দুজন ভারতের স্থাপত্য শিল্পগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতেন এবং শ্রীরামকৃষ্ণের ভাবী মন্দির কীরকম হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করতেন। পরে নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতেও একদিন গঙ্গা তীরে বেড়াতে বেড়াতে স্বামীজি সবিস্তারে বিজ্ঞানানন্দজিকে বলেন, মন্দিরটি কোথায় হবে ও কিভাবে হবে। মন্দিরের বর্ণনা শেষে স্বামীজি তাকে একটি নকশা তৈরি করতে বলেন এবং এও বলেন, এই দেহটা ততদিন থাকবে না, তবে আমি ওপর থেকে দেখব। মন্দির প্রতিষ্ঠার পর একবার বিজ্ঞানানন্দজি বলেছিলেন, স্বামীজি তাকে তিনি বলছেন আর কি, যে তিনি আমাকে আইডিয়া দিয়েছেন, অর্থাৎ স্বামীজি তাকে আইডিয়া দিয়েছেন এবং নকশা করতে বলেছিলেন। প্রথম নকশাটি আমি তার পরিকল্পনা অনুযায়ী করে তাকে দেখাই। এটি তিনি পছন্দ করলেন না। এই রূপে 2-3 বার নকশা করে তাকে দেখানো হয়। শেষেরটি দেখে তিনি বললেন, অনেকটা হয়েছে। মূলত তার পরিকল্পনা অনুসারে এই মন্দির নির্মিত। 1929 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দজি
মন্দিরের ভিত্তি স্থাপন করেন, কিন্তু পরে মন্দিরের স্থান কিছুটা পরিবর্তিত হয়। বিজ্ঞানানন্দজি 1935 সালে গুরু পূর্ণিমার দিন নতুনভাবে নির্দিষ্ট করা হয় ওই স্থানটির মধ্যে তাম্রফলক স্থাপন করেন। মন্দিরের কাজ যখন সুচারুরূপে হয় সেই জন্য তিনি সতর্ক ছিলেন, কিন্তু মন্দিরের নির্মাণ কাজ যত এগোতে থাকলো ততই দেখা গেল তিনি যেন বিশেষ ব্যস্ত হয়ে উঠেছেন মন্দিরটির সমাপ্তির জন্য। প্রথমে স্থির ছিল 1937 খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পুজোর দিন মন্দির প্রতিষ্ঠা হবে, সেই জন্য তিনি এলাহাবাদ থেকে মঠে চলে এসেছিলেন। কিন্তু গর্ভমন্দিরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি অধৈর্য হয়ে বলেছিলেন, তোমরা বাপু বড় দেরি করো, যত শীঘ্র পারো প্রতিষ্ঠার কাজ শেষ করে ফেলো, আর বেশি দেরি করো না। আরও বলেছিলেন, স্বামীজি মন্দিরের প্ল্যান করেন কিন্তু মন্দির হয়নি। রাজা মহারাজ চেষ্টা করেন, তিনি করতে পারলেন না। মহাপুরুষ ভিত্তি স্থাপন করেন, তিনি করতে পারলেন না। সবাই একে একে চলে গেলেন। তাই বলছি, যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও, দেরি করো না। ইঙ্গিতটা বুঝে সবাই ঠিক করলেন নাট মন্দিরের সমাপ্তি পর্যন্ত আর অপেক্ষা করবেন না। গর্ভমন্দির নির্মিত হয়ে গেলেই মন্দিরের উদ্বোধন করা হবে। সেই অনুযায়ী উদ্বোধনের তারিখ ঠিক হলো 1938-এর 14 জানুয়ারি, পৌষ সংক্রান্তির দিন। প্রতিষ্ঠার দুদিন আগেই তিনি এলাহাবাদ থেকে মঠে আসলেন। প্রতিষ্ঠার দিন ব্রহ্ম মুহূর্তে আত্মারামের কৌটো নামিয়ে আনতে তিনি যে গর্ভমন্দিরে ঢুকলেন আর বের হলেন না। পরে সবাই যখন আত্মারামের কৌটো যেতে পারে মোটর গাড়িতে উঠলেন এবং নবপ্রতিষ্ঠিত মন্দিরে বললেন, আত্মারামকে নতুন মন্দিরের বেদিতে প্রতিষ্ঠা করলেন। পূজা ও আরতি শেষ হয়ে গেলে তিনি নিজের কক্ষে ফিরে এসে বসেছিলেন। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর থেকে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন। তারপর একটু থেমে বললেন, এবার আমার কাজ শেষ হলো। স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সেই ভার আজ আমার মাথা থেকে নেমে গেল। এরপরে তিনি শেষবারের মতো বেলুড় মঠে এসেছিলেন মাস দুয়েক পরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসবে। ফিরে গিয়ে মাত্র মাসখানেকের পর 25শে এপ্রিল 1938 তিনি লীলা সংবরণ করেন। যাদের স্তম্ভরূপে নির্বাচন করে শ্রীরামকৃষ্ণ তাঁরই রচিত শ্রীরামকৃষ্ণ সংঘকে তার ভাবের ধারক, বাহক ও প্রচারক রূপে মানব কল্যাণের জগতে রেখে গেছেন। তাদের অন্যতম সার্থক স্তম্ভ স্বামী বিজ্ঞানানন্দজি। এই সংঘের প্রাণ আধ্যাত্মিকতা। বিজ্ঞানানন্দজির জীবন আধ্যাত্মিকতা হয়ে এই সংঘের আধ্যাত্মিকতাকে সঞ্জীবিত করে। রাজা মহারাজা তাকে বলেছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী, বলেছেন ব্রহ্মজ্ঞান তার মুঠোর ভেতর। আত্মস্থ হয়ে অন্ডিল হয়ে বসে আছেন, ওকে চেনা যায় না। ঠাকুর তাকে বলেছিলেন মেয়েদের কাছ থেকে সতর্ক থাকতে। অক্ষরে অক্ষরে গুরুবাক্য পালন করেছিলেন তিনি। সারা জীবন মেয়েদের মুখের দিকে তাকাননি। যখন মঠ ও মিশনের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট তখন মহিলা উপদেশ চাইলে তাদের দিকে পিছন ফিরে বসে প্রণাম নিয়েছেন এবং অতি সংক্ষেপে দু একটি উপদেশ দিয়ে তাদের বিদিয়ে দিয়েছেন। মাতৃজাতিকে তা বলে তিনি অশ্রদ্ধা করতেন না। তার ভাব ছিল, গুরু আমাকে যা বলেছে আমি তাই পালন করব। তিনি বলতেন, মহাপুরুষ মহারাজ তার শেষ অসুস্থতার সময় তার অপার করুণার ভাবটি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। মহাপুরুষ মহারাজ সন্ন্যাস রোগে আক্রান্ত হয়েছেন শুনে তাকে দেখতে এলাহাবাদ থেকে তিনি যখন মঠে এসেছিলেন, মহাপুরুষ মহারাজ ডান দিকটা পক্ষাঘাতগ্রস্ত ছিল। 3 দিন মঠে থেকে বিজ্ঞানানন্দজি যখন মহাপুরুষ মহারাজের কাছে বিদায় নিতে গেলেন, মহাপুরুষ মহারাজজি তার সক্রিয় বাম হাতটি দিয়ে বিজ্ঞানানন্দজির মাথায় রাখলেন। সেই অনুভূতি বিজ্ঞানানন্দজি নিজে ব্যক্ত করেছেন। বলেছেন, সেদিন থেকে মনের ভাব একেবারে বদলে গেল। তার ভাবটা যেন আমার ভেতর ঢুকিয়ে দিলেন। তত্ত্বসূত্র স্বামী বলভদ্রানন্দজি মহারাজের, স্বামী বিজ্ঞানানন্দজি ও শ্রী রামকৃষ্ণ সংঘ। জয় ঠাকুর, মা স্বামীজি সকলের মঙ্গল করো।